ইদানিংকালে কোরআন নিয়ে একটা কথা এসেছে আমাদের সমাজে। এখানে যত মানুষ রয়েছেন আমি সবার কাছে খুব বিনয়ের সঙ্গে বলতে চাইছি, যারা বলছিলেন বিদেশা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কোরআনে যতবার নামাজ পড়বার কথা বলা আছে, রোজা রাখবার কথা বলা আছে, তার চেয়ে অনেক বেশিবার বলা আছে সহিষ্ণুতা, ধৈর্য ধরবার কথা, সবর ইখতিয়ার করার কথা, প্রতিবেশীদের বুঝবার ব্যাপারে কথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, ওয়াসিল রাহিমাকা ফাইন্নাহু ইউবারাকু লাকা ফিল মালি ওয়াল উমর। তোমার বাড়ির চারিপাশে যারা বসবাস করছেন তুমি তাদের সঙ্গে অত্যন্ত সততা, নিষ্ঠা আর আদর্শের সাথে ভালো ব্যবহার করো। তুমি যদি তোমার প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো তাহলে তোমার দুনিয়ার জীবনটা অনেক আনন্দদায়ক। স্বামীজি বলছিলেন ক্ষমা করার কথা, মাথা ঠান্ডা রাখবার কথা, মুখের ভাষা মিষ্টি করবার কথা। এ সম্পর্কে কোরআনের একটা কথা তো খুবই প্রাণিধানযোগ্য, আল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তুমি যত বেশি অপরাধী মানুষের সামনেই পড়ো না কেন, কোন ব্যক্তি যত বেশি তোমার কাছে অপরাধ করুক না কেন, আল কাযিমিনা আল গায়যা, তুমি তোমার রাগকে সংবরণ করে দাও। রাগের ভেতরে, রাগের মাথায় সিদ্ধান্ত না দিয়ে তুমি তোমার নিজেকে একটু সহিষ্ণুতার পরিচয় দাও। তুমি মানুষকে ক্ষমা করতে শেখো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তবেই তুমি পৃথিবীতে শ্রেষ্ঠ ভালো মানুষদের তালিকাভুক্ত হতে পারবে। যে কোরআনে ক্ষমার কথা থাকতে পারে, যে কোরআনে সহিষ্ণুতার কথা থাকতে পারে, যে কোরআনে মানুষের সম্প্রীতির কথা থাকতে পারে, সেই কোরআনে কি করে এটা থাকতে পারে যে অমুসলিমদের যেখানেই পাও সেখানেই তোমরা হত্যা করো? কঠিন ভাবে কোরআনের অবব্যাখ্যা করে মানুষকে খুন বিধান। সত্যি এ ভারত তো সেই ভারতবর্ষ। কোরআনের বিরুদ্ধে এই বিভ্রান্তিকর মন্তব্য করার কারণে আমাদের এই সোনার বাংলায় অনেক হিন্দু ভাই ঠোঁট তুলেছে। আমাদের ঠোঁট তোলার আগে অনেক হিন্দুরাই ঠোঁট তুলে বলেছেন যে কথাটা ঠিক হয়নি, কোরআনে এমন কথা নেই কোথাও। কোন ধর্ম কোন ধর্মের প্রতি হিংসা করতে শেখায় না। আপনি বলুন মহারাজজির মতো মানুষ যিনি সহিষ্ণুতার উপরে এত কথা বললেন, তাহলে ধর্মের ভিতরে অসহিষ্ণুতা আসে কোথা থেকে? উনি যখন বক্তব্য রাখছিলেন আমি বলছিলাম যে আমার টাইম উনি বলে যান, আমার বলা লাগবে না। সহিষ্ণুতা, নীতি, আদর্শ, সততা সমস্ত কিছু তো উনি বলেই দিয়েছেন। তাই আমার যেটা মনে হয়েছে ধর্মে ধর্মে অসহিষ্ণুতা নয়, বরং ধর্মটাকে সাইনবোর্ড বানিয়ে ধর্মের আড়ালে যারা নিজের পুঁজিপতি আর নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই যারা ধর্মীয় অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন, আসলে ধর্মে কোনো অসহিষ্ণুতার প্রশ্রয় নেই। বরং বলা যেতে পারে যাদের ভিতরে আমরা ধর্মীয় অসহিষ্ণুতা দেখছি তারা ধর্মকে সাইনবোর্ড বানিয়ে নিজের অসৎ উদ্দেশ্যকে নিজের একটা অসৎ উদ্দেশ্যকে সফল আর চরিতার্থ করার এটা একটা অপবয়স ছাড়া আর কিছু নয়। সুতরাং যে বা যারা ব্যক্তি বা গোষ্ঠী যাই হোক না কেন, যারা ধর্মটাকে সাইনবোর্ড বানিয়ে গোটা দেশ জুড়ে অসহিষ্ণুতার এই বাতাবরণ তৈরি করছে। প্রতিদিন রাত্রি ঘুমাই, সকালে ঘুম ভেঙে ওঠার আগেই মনে হয় না জানি আজকে ঘুম ভেঙে উঠে আবার কোন বাঙালির মৃত্যু খবর শুনতে হয়। রাজস্থান কিংবা হরিয়ানা, দিল্লি কিংবা গুজরাট, হয়তো বা আবার কোথাও না কোথাও কারো মারপিট, মবলিং থেকে সংবাদ আমাদের শুনতে হয়। এই ভারতবর্ষ তো আমাদের ভারতবর্ষ,
এ ভারতবর্ষ তো ভারতবাসী ভারতবর্ষ, তাই বাঙালি কেন ইউপিতে যে ব্যবসা করতে পারবে না? ইউপির মানুষ কেন কলকাতায় এসে ব্যবসা করতে পারবে না? কেন গুজরাটের মানুষ রাজস্থানে যে বিজনেস করতে পারবে না? কেন রাজস্থানের মানুষ ত্রিপুরা আসামে যে তারা হালাল রুজি মামলায় কাজ করতে পারবে না? এ কি পশ্চিমবঙ্গ ভারতবর্ষটাকে কি টুকরো টুকরো করবার ষড়যন্ত্র? ইউপিতে বাঙালি থাকবে না, গুজরাটে বাঙালি থাকবে না, বিহারি বাঙালি থাকবে না, বাংলা ভাষায় কথা বললে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি, মারপিট করা, মব লিঞ্চিং, হত্যা করা হচ্ছে। খুবই দুর্ভাগ্য একটা দেশের জন্য, খুবই দুর্ভাগ্য ভারতবাসীর জন্য। এই গুটি কতক মানুষ যারা ধর্মের নামে অসহিষ্ণুতার মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে চলেছে। আমরা সবাই যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তাহলে কিন্তু একদিন অল্প সংখ্যক মানুষই যথেষ্ট হবে, গোটা ভারতবর্ষকে সর্বনাশ করে দেবে। সারা পৃথিবী দেখলো 25শে ডিসেম্বর বড়দিনের দিন, যিশু খ্রিস্টের জন্মদিন, খ্রিস্টান ভাইদের একটা উৎসবের দিন। তবে 25শে ডিসেম্বর এখন তো আর ধর্মীয় দিন বলে তো পরিগণিত হয় না, এখন সারা পৃথিবীর কাছে এটা একটা উৎসব বলে পরিগণিত হচ্ছে। এই বড়দিনের দিন, বড়দিন উপলক্ষে বিভিন্ন অকেশনে বিভিন্ন অনুষ্ঠান